নমস্কার বন্ধুরা। গরম জলে দিয়ে দাও ডিম। গরম জলে ডিম দিয়ে এত অপূর্ব স্বাদের রেসিপি হয় যে ভাত বা রুটির সাথে দারুণ জমে যাবে। আর এই রেসিপিটা কিন্তু একদম ঝটপট বানানো হয়ে যাবে। তো এখানে রেসিপিটার জন্য আমি 5টা ডিম নেব। তো তোমরা 3টে 4টে 5টা 6টা যেরকম তোমাদের পরিবারের সদস্য সংখ্যা অনুযায়ী ডিমটা নিতে পারো। তো আমি এখানে 5টা ডিম নিয়েছি। ডিমের মধ্যে আমি লবণ আর গোলমরিচের গুঁড়ো দিয়ে খুব ভালো করে ডিমটাকে ফেটিয়ে নেব। তো এখানে 5টা ডিমকে খুব ভালো করে আমি লবণ আর গোলমরিচ গুঁড়োর সাহায্যে ফেটিয়ে নিলাম। এবারে কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিলাম। আর জলটা যখন ভালো মতো গরম হয়ে গেছে, দেখো ফুটে ওঠার ঠিক আগের অবস্থায়, তখন আমি ওই ফেটিয়ে নেওয়া ডিমের মিশ্রণটা দিয়ে দিচ্ছি জলের মধ্যে। এইভাবে ফেটিয়ে নেওয়া ডিমের মিশ্রণটাকে জলের মধ্যে দিয়ে দিলাম। জলের মধ্যে দিয়ে এটাকে 5 মিনিট ভালো করে সিদ্ধ করে নিতে হবে। তো মোটামুটি দেখো মিনিট 4 পরে দেখাচ্ছে এটা কিন্তু অনেকটা ফুলে যাবে এরকম। আর খুব ভালো করে মিনিট 5 মতো এটাকে বয়েল করে নেওয়ার পর আমি গ্যাস অফ করে দিয়েছি। আর এবার এটাকে জল থেকে ছেঁকে একটা ছাঁকনির মধ্যে রেখে দেব। তো এইভাবে সমস্ত ডিমের অংশটাকে ছাঁকনির মধ্যে নিয়ে নিলাম। তবে এর মধ্যে বেশ কিছুটা জল রয়েছে, সেটাকে যতটা সম্ভব প্রেস করে জলটাকে বার করে দেব। আর দেখো এটা কিন্তু আমি ডিমের মিশ্রণটা পেয়ে গেলাম। আর এদিকে যে জলটা রয়েছে এটাও কিন্তু ফেলা যাবে না, এটাও কিন্তু আমি এই রেসিপিতেই কাজে লাগাবো। তো এটা রেখে দিলাম। এবার একটা অন্য কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম সর্ষের তেল। রান্নাটা সর্ষের তেলেই হবে। সর্ষের তেলের মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি গোটা জিরে, 2টো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা ফোড়ন। গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়নটা দিয়ে খুব ভালো করে ফোড়নটাকে একটু ভেজে নেব। ফোড়নটাকে একটু নেড়ে চেড়ে নিয়ে তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো এখানে আমি 2টো পেঁয়াজকে কুচি করে নিয়েছিলাম মিডিয়াম সাইজের। তো পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা যখন খুব ভালো মতো ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে রসুন বাটা আদা বাটা অ্যাড করছি। এখানে রসুন বাটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি আদা বাটা। এবার আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত আদা রসুনটাকে পেঁয়াজের সাথে খুব ভালো করে ভেজে নেব। পেঁয়াজের সাথে আদা রসুন খুব ভালো করে যখন ভাজা হয়ে যাবে তখন আমি দিয়ে দিলাম টমেটো। 2টো মিডিয়াম সাইজের টমেটো কুচি এখানে দিয়ে দিলাম। টমেটোটাকেও ভালো করে ভাজবো, টমেটোটা গলে যাবে খুব তাড়াতাড়ি। টমেটোটাও ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবারে মশলাগুলো অ্যাড করব। হলুদের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, তারপরে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে দিলাম। আর দিয়ে দেবো এখানে স্বাদ মতো লবণ। ডিমের মধ্যে কিন্তু লবণ দেওয়া ছিল। আর অল্প জল দিয়ে মশলাটাকে কষাবো। মশলাটাকে খুব ভালো করে কষাতে হবে। খুব বেশি তেল মশলা প্রয়োজন হয় না, অল্প মশলাতে অল্প সময়ের মধ্যেই কিন্তু হয়ে যায়। মশলাটা দেখো খুব ভালো করে যখন কষানো হয়ে যাবে তখন এখানে আমি যে ডিমটাকে আমি বয়েল করে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে এইভাবে একটু ছোটো ছোটো করে নেব। খুন্তির সাহায্যে একটু ছোটো ছোটো করে এটাকে মিনিট 2-3 মতো ভালো করে ভাজতে হবে। এই রেসিপিতে তোমরা একটু আলুর ব্যবহারও করতে পারো, আলু ভেজেও দিতে পারো, এতে করে খেতে ভালো লাগবে। তবে আমি আজকে আলু ছাড়াই তোমাদেরকে দেখাচ্ছি। দেখো মোটামুটি মিনিট 3 মতো ডিমের মিশ্রণটাকে ভেজে নিলাম। তারপরে যে জলটার মধ্যে ডিমটাকে সিদ্ধ করেছিলাম সেই জলটা ব্যবহার করলাম। এই জল দিয়ে করলে তরকারির টেস্টটা খুব ভালো হবে আর ডিমের উপকারিতাটাও থেকে যাবে। তো খুব ভালো করে যখন ফুটে উঠতে শুরু করেছে 4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, ঝাল বুঝে অবশ্যই দেবে। এবার এটাকে 5 মিনিট মতো রান্না করতে হবে। তো আমি ঢাকা চাপা দিয়ে মিডিয়াম ফ্লেমে 5 মিনিট রান্না হতে দেবো। ঠিক 5 মিনিট পর আমি ফিরে এলাম। তো 5 মিনিট পর আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো গ্রেভিটা কিন্তু অনেকটা টেনে এসছে। গ্রেভিটা যেরকম রাখতে চাও সেই মতো রাখবে, তবে আমি একটু মাখা মাখা করব। সবশেষে একটু ধনে পাতা কুচি আর একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলেই কিন্তু এই রেসিপিটা হয়ে যাবে একদম সুপারহিট। ভাত বা রুটির সাথে দুর্দান্ত লাগবে। একটু আলুও তোমরা অ্যাড করতে পারো, অবশ্যই বাড়িতে ট্রাই করো। রেসিপিটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করো। ধন্যবাদ।